7 মিনিট প্র্যাকটিস করি তাহলে আমাদের ইংলিশে A+ পাওয়া সম্ভব, কিন্তু এটা রেগুলার করা দরকার। আর সেই প্র্যাকটিসের অংশ নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে। আমি ইতিপূর্বে একটি ক্লাস নিয়েছি, আজকেও একটি ক্লাস নিব। তো এই ক্লাসটিতে আজকে আমি আলোচনা করব কুমিল্লা বোর্ড 2024 নিয়ে। সাথে নিয়মগুলো আলোচনা করে দিব, সাথে উত্তর করে দিব। তোমরা এই অল্প একটু সময় ব্যয় করে যদি শিখতে থাকো, প্রতিদিন অল্প করে শিখতে থাকলে দেখা যাবে যে তুমি A+ পাওয়ার যোগ্যতা অর্জন করেছো। এবং যে বোর্ড কোশ্চেন গুলোতে যে নিয়ম এসেছে, এই নিয়মগুলোই কিন্তু বারবার ঘুরে ফিরে আসে। কাজেই তোমাকে বোর্ড কোশ্চেন থেকে প্র্যাকটিস করানো হচ্ছে। কুমিল্লা বোর্ড 2024 আমাদের আলোচনার সুবিধার্থে সহজে বোঝার জন্য এটিকে দুইটা অংশে ভাগ করা হয়েছে। এখন আমি পার্ট 1 নিয়ে আলোচনা করতেছি। তোমরা সাথে থাকো এবং তোমাদের ভিত্তিটা মজবুত করো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহলে শুরু করি। কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজেস অর ফ্রেজেস। অর্থাৎ এই সেন্টেন্স গুলো কমপ্লিট করতে হবে ক্লজ অথবা ফ্রেজ দিয়ে। অর্থাৎ কয়েকটা শব্দ দিয়েও হতে পারে, অথবা আরেকটি বাক্যের মতো অংশ তা দিয়েও হতে পারে। প্রথমটি, আই এম সো টায়ার্ড দ্যাট, আমি এত ক্লান্ত যে, প্লিজ টেক এ রিক্সা রাইট নাও। তোমাকে অবশ্যই পরের অংশ পড়ে চিন্তা করতে হবে উত্তরটা কি হবে। এটিই তোমার এসএসসি এবং এইচএসসি এর মধ্যে ডিফারেন্ট, পরের অংশের সাথে যেন মিলে। তো দয়া করে একটা রিক্সা এক্ষুনি নাও, তার মানে কি আমি এত ক্লান্ত যে হাঁটতে পারছি না। তাহলে সো দ্যাট এর নিয়ম কি? সো দ্যাট এর নিয়মটা হলো সাবজেক্ট বসে, এরপরে ক্যান নট অথবা কুড নট বসে, এরপরে কি বসে? V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট বসে। তাহলে এইটা আমাদের দেখো, আই এম সো টায়ার্ড, তাহলে হলো প্রেজেন্ট টেন্সে আছে, এম আছে। তাহলে এখানে হবে আই ক্যান নট। এটা দিয়ে আমরা করতে পারি আই ক্যান নট ওয়াক, আমি এত দুর্বল যে আমি আর হাঁটতে পারছি না। ওকে, নেক্সট ওয়ান। দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটি ছোট্ট দেশ, উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, আমরা আমাদের বিশ্ব ঐতিহ্যবাহী কিছু স্থান আছে যেগুলো নিয়ে গর্বিত। তাহলে দো শব্দের অর্থ হলো যদিও। দেখো এটি দো এর নিয়ম। উত্তর এই অংশে আমাদের দেওয়াই আছে, এই জন্য বাকি অংশ পড়ে নিবে। তাহলে বাংলাদেশ যদিও একটি ছোট্ট দেশ, কিন্তু আমরা এর কিছু ঐতিহ্যবাহী স্থান আছে যে, এই ঐতিহ্যবাহী স্থানগুলো নিয়ে আমরা গর্বিত। তাহলে দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, উই হ্যাভ সাম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, আমরা এখান থেকে উত্তর বানাবো। দেখো, উই হ্যাভ সাম, এখন এই যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস আছে এটুকু আমরা লিখে দেব, উই হ্যাভ সাম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হয়ে গেল উই হ্যাভ সাম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। নাম্বার বি, আই ক্যান রিকল হিজ নেম, ইট ইজ লং সিন্স, আমি তার নামটি স্মরণ করতে পারছি না, এটা অনেক দিন হয়ে গেল। তাহলে যদি দেখো সিন্স থাকে, সিন্সের আগে প্রেজেন্ট টেন্স থাকলে পরে হবে পাস্ট টেন্স। অর্থাৎ নিয়মটা এরকম, সাবজেক্ট এরপরে V2 প্লাস অবজেক্ট। এটার উত্তর সাধারণত একটা উত্তর মুখস্থ রাখলেই পারা যায়, এটা আমি নিয়মের কথা বললাম। একটা উত্তর পারলেই পারা যায় বলতে কি, যেমন ইট ইজ লং সিন্স আই মেট হিম, এই তুমি একটা উত্তর মুখস্থ রাখলেই কাজ দেবে ইনশাআল্লাহ। একটা নিয়ম আমি এখানে বলে রাখি, ইট ইজ লং সিন্স আছে তো, আর একটা থাকতে পারে যে ইট ওয়াজ লং সিন্স। যদি কখনো এরকম থাকে তাহলে উত্তরটা কি হবে আমি সেই উত্তরটাও বলে দিচ্ছি। দেখো, তাহলে তোমার আর সমস্যা হবে না। মনে করো আছে এরকম, ইট ওয়াজ লং সিন্স, এখন এরপর তোমার গ্যাপ দেওয়া আছে, তাহলে এখন তুমি কিভাবে করবে? হ্যাঁ, সেইটার উত্তর হবে এই যে এইখানে একটু চেঞ্জ আসবে। এইখানে যেমন বলেছিলাম V2, এইখানে এসে তোমাকে করতে হবে সেই ক্ষেত্রে সাবজেক্ট, এরপরে লিখতে হবে হ্যাড প্লাস, এরপরে হবে V3, এটুকু শুধু মনে রাখো। তাহলে এই যদি এখানে ওয়াজ থাকে, সরি ওয়াজ,
তাহলে ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড মেট হিম। তো এই দুইটা উত্তর মুখস্থ রাখলে ইট ইজ লং সিন্স, ইট ওয়াজ লং সিন্স দিয়ে যে কোনো বাক্য আসে ইনশাল্লাহ তুমি পারবে। পরবর্তী ডি নাম্বারে দেখো কোনটি এসেছে। শি কেম টু মাই রুম হোয়াইল শি ডিড নট ওয়েক মি আপ। সে আমার রুমে আসলো যখন শি ডিড নট ওয়েক মি আপ, সে আমাকে জাগ্রত করলো না। তাহলে এই দ্বিতীয় অংশ থেকে আমরা উত্তরটা চেঞ্জ করতে পারতেছি যে সে আমার রুমে যখন আসলো তখন আমি ঘুমাইতেছিলাম, তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। হোয়াইল আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি? সাবজেক্ট ওয়াজ ওয়ার V1 প্লাস আইএনজি, সাবজেক্ট ওয়াজ অবলিক ওয়ার প্লাস V1 প্লাস আইএনজি। তোমরা একটু খেয়াল করবে, আমি স্ট্রাকচারটা লিখেও দিয়েছি, এটা হলো নিয়ম। ওকে, তাহলে আমরা এই নিয়মে লিখি ওয়ার আই ওয়াজ স্লিপিং। এবং তোমরা কমেন্টে তোমাদের যে জিনিসগুলো প্রয়োজন আমাকে জানাবে, আমি সেইগুলো আলোচনা করে দিব। কোনোটা বুঝতে সমস্যা হলে তুমি অন্য কোনো ভাবে যদি উত্তর দান করাও আমার কাছে জানতে চাইলে আমি ইনশাল্লাহ তোমারটাও হয় কিনা জানিয়ে দেবো। ইট ইজ ট্রু দ্যাট মোস্ট অফ দি প্যারেন্টস অফ আওয়ার কান্ট্রি আর নট ইন্টারেস্টেড এনাফ। এটা সত্য যে আমাদের দেশের অধিকাংশ বাবা মারা আগ্রহী না, যথেষ্ট আগ্রহী না কি বিষয়ে। পরের অংশ আমরা পড়ে দেখি। দে থিঙ্ক, তারা মনে করে, এডুকেটিং দেয়ার ডটার, তাদের মেয়েদেরকে শিক্ষিত করা, কন্যাদেরকে শিক্ষিত করা, ইজ নাথিং বাট এ ওয়েস্টেজ অফ টাইম অ্যান্ড মানি, সময় এবং অর্থের অপচয় ছাড়া আর কিছুই না। তার মানে কি বোঝাচ্ছে? যে তারা যথেষ্ট আগ্রহী না মেয়েদেরকে শিক্ষিত করতে। তাহলে শিক্ষিত করার ইংরেজি হলো এডুকেট, টু এডুকেট দেয়ার ডটার্স। যদি আমার কথা দ্রুত বলা হয়ে যায় থাকে সেটাও জানাবে, তাহলে আমি আরো একটু আস্তে ধীরে নেব। কিন্তু যেহেতু তোমরা বেশি বড় ক্লাস হলে সেটা করা তোমাদের জন্য কষ্ট হয়ে যায়, জন্য ছোট ক্লাসে করছি। ঠিক আছে, তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্যন্তই এই ক্লাসটি, ক্লাসের বাকি অংশটি এর পরেই আবার দেওয়া হবে ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।